সর্বজনীন পেনশন প্রত্যয় সরকার অনড় আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকেরা। কোটা প্রথা বাতিলের দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল। ফেরত পাঠানো হয়েছে সেন্ট মার্টিনে আসা রোহিঙ্গাদের। নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব, অগ্রাধিকার পাবেন যারা। বাঘার বাবুল হত্যার প্রধান আসামি মেয়র আক্কাস সহ 5 জন ঢাকায় গ্রেপ্তার। রোনালদোর পুত্রগালকে কাঁদিয়ে শ্রেণীতে এমবাপ্পের ফ্রান্স। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই কর্মসূচি বাস্তবায়নের কঠোর অবস্থানে রয়েছে সরকার। 1 জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে ওঠা শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে আন্দোলনকারী শিক্ষকেরা এসব যুক্তি মানছেন না। অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী 2 জুলাই আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন। শিক্ষকদের সঙ্গে গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ প্রত্যয় বাতিল সহ মোটা দাগে 3 দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ আন্দোলনে শরিক হয়েছেন এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করেছেন তারা। ছুটি থাকায় গতকাল শুক্রবার নিয়মিত কোনো কর্মসূচি ছিল না। আজ শনিবারও নেই। কাল রোববার থেকে কর্মসূচি চলবে। শিক্ষকেরা বলেছেন, এ সপ্তাহের যে কোনো দিন প্রত্যাশিত বৈঠকটি হবে। সরকারের একটি সূত্র গতকাল জানায়, বৈঠকটি হতে পারে রোববার বা সোমবার। তবে সময় এখনো নির্ধারিত হয়নি। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে জারি করা 2018 সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আজ শনিবার বেলা 3টায় সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে। শুক্রবার অনলাইন ও অফলাইনে এই কর্মসূচির পক্ষে প্রচারণা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই আন্দোলনে সমর্থন দিচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ জানিয়েছেন, দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। এছাড়া আগামীকাল রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্লাস, পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘটের ঘোষণাও দিয়েছে আন্দোলনকারীরা। অন্যদিকে নতুন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে আগামীকাল রবিবার থেকে আবারও সর্বাত্মক কর্মসূচি শুরু হবে। কোনো ক্লাস ও পরীক্ষা হবে না। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয়গুলো কার্যত অচল হয়ে পড়ে। মিয়ানমারের রাখাইন রাজ্য চলমান সংঘাতের মধ্যে মংডু ছেড়ে পালানোর সময় সেখানকার একটি ইঞ্জিন চালিত নৌকা কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে এসে ভিড়েছে। নৌকাটিতে 33 জন লোক ছিল। তাদের 31 জন মংডু এলাকার রোহিঙ্গা, 1 জন মিয়ানমারের সেনা সদস্য এবং অন্যজন বর্ডার গার্ড পুলিশ সদস্য। গতকাল শুক্রবার ভোর মিয়ানমারের নৌকাটি সেন্ট মার্টিন দ্বীপে ভিড়লে দায়িত্বরত বিজিবি নিজেদের হেফাজতে রাখে। পরে গতকাল বিকেলে 4:45টার দিকে একই নৌকায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, 33 জন মিয়ানমারের নাগরিক সহ একটি ইঞ্জিন চালিত নৌকা সেন্ট মার্টিনে ভিড়ছে। সেখানে তাদের বিজিবির হেফাজতে রেখে বিকেলের দিকে মিয়ানমারের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোহিঙ্গাদের ওই নৌকাটি সেন্ট মার্টিনে ভিড়ে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান। সেন্ট মার্টিন দ্বীপে দায়িত্বরত বিজিবির সুবেদার সানোয়ার হোসেন জানান, মিয়ানমারের 33 জন নাগরিক সহ একটি বড় ইঞ্জিন চালিত নৌকা গতকাল শুক্রবার ভোরের দিকে দ্বীপের চরে ভিড়েছে।
নৌকাটিতে 10 জন রোহিঙ্গা পুরুষ, 10 জন নারী, 11 জন শিশু এবং 2 জন মিয়ানমার বিজিবি ও সেনা সদস্য ছিল। তাদের বিজিবি হেফাজতে রেখে বিকেলে 4:45টার দিকে মিয়ানমারের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, রোহিঙ্গাদের নৌকাটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে শুক্রবার ভোরে সেন্ট মার্টিনে ভিড়ে। পরে বিকেলে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। প্রথম সারির বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীদের নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব। গত বৃহস্পতিবার 4 জুলাই বেশ কয়েকজনকে নাগরিকত্বের অনুমোদন দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এবং অর্থনীতি, স্বাস্থ্য, সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। সৌদি আরবের সংবাদ সংস্থা এসপি এর বরাতে সংবাদ মাধ্যম গালপ নিউজ বলেছে, সম্পত্তি ও সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছে সৌদি প্রশাসন। উদ্ভাবক, উদ্যোক্তা ও আরো কয়েকটি পেশার বেশ কয়েকজন, তবে ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে তা প্রতিবেদনে দেওয়া হয়নি। সংবাদ সংস্থা এসপিএ এর প্রতিবেদনে বলা হয়, সৌদি ভিশন 2030 এর বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। দেশটি চাইছে তেল নির্ভরতা কমিয়ে আনতে আর অন্যান্য সৃজনশীল কাজে বেশি বেশি বিনিয়োগ করতে। তবে কোন কোন খাতকে টার্গেট করা হয়েছে তা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সৌদি আরবের সংবাদ মাধ্যম বলেছে, যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তারা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সিঙ্গাপুর থেকে এসেছেন। এই তালিকায় রয়েছেন আমেরিকার নাগরিক, হেভলিউশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মেহমুদ খান, বিজ্ঞানী জ্যাকি ইউরু, লেবাননের বিজ্ঞানী নেভিন কাসাম। সংবাদ মাধ্যম সৌদি গেজেট বলেছে, এর আগে 2021 সালে প্রথমবার বিদেশের এমন নাগরিকত্ব অনুমোদন দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর 3 বছর পর আবারও ওই অনুমোদন মিলল। রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার তাদের গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। গত 22 জুন বাঘার নিজ দলের 2 গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত বাঘা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 26 জুন মারা যান। এ ঘটনায় উপজেলা যুবলীগ নেতা শাহিনুল হক পিন্টু বাদী হয়ে 46 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 200 জনের বিরুদ্ধে মামলা করেন। গত 22 জুন বাঘার দলের লেখক সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে বিক্ষোভ আয়োজন করেন আক্কাস আলী। এ সময় বাবুলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ মেয়র আক্কাস আলীর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করে। দুপক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে বাবুল সহ অত্যন্ত 30 নেতাকর্মী আহত হন। গত 26 জুন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল। টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। নির্ধারিত 90 মিনিটের খেলায় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে ফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে 5-3 ব্যবধানে জিতে সেমি নিশ্চিত করে ফরাসিরা। ফ্রান্সের ওসমান ডেম্বেলে ও পর্তুগালের রোনালদো প্রথম শটে গোল এনে দেন, দ্বিতীয়টিও ভুল হয়নি কারো, তৃতীয় শটে মিস করে বসে। এটাই কাল হয় পর্তুগিজদের। অন্যদিকে ফ্রান্স প্রথম দুটির মতো পরের 3 শটে লক্ষ্য ভেদ করে। ব্যবধান 2 গোল হয়ে যাওয়ায় শেষ শটটি আর নিতে হয়নি পর্তুগালকে। গতকাল শুক্রবার রাতে ম্যাচের শুরু থেকে আক্রমণে ছিল ফ্রান্স। শুরুর কয়েক মিনিট পর্তুগালকে দাঁড়াতে দেননি তারা। ধীরে ধীরে খেলায় দখল নিতে শুরু করে পর্তুগাল। তবে ফ্রান্সের মতো আক্রমণে ওঠার বদলে তারা নিজেদের মধ্যে পাস খেলে খেলার গতি কমিয়ে দেয়। 64 থেকে 70 মিনিটের মধ্যে 2 দলের কাছে গোল করার সুযোগ এসেছিল। প্রথম মিস করে পর্তুগাল। 2 মিনিট পরে বিশ্বকাপের ধাঁচে মিস করেন কোলোমুয়ানি। পেছন থেকে ভেসে আসা বলে শট নিয়েছিলেন। বিশ্বকাপ ফাইনালে তা বাঁচিয়েছিলেন মার্তিনেজ।
এবার পর্তুগালকে বাঁচায় রুবেন দিয়াসের পা। মিনিট 4 পরে ওসমানে দেমবেলে 2 ফুট দূরে একা গোলকিপারকে পেলেও বাইরে মারেন। অতিরিক্ত সময়ের শুরুর দিকে রোনালদো একটি সহজ সুযোগ নষ্ট করেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগে অনেকেই চমকে যান। এমবাপ্পেকে তুলে নেন দেশম। রিজার্ভ বেঞ্চে বসে নাকে বরফ লাগাচ্ছিলেন এমবাপ্পে। তার জায়গায় নামানো হয় বার্কোলাকে। সেই অর্থেও নির্বিষ খেলা হচ্ছিল। শেষ দিকে একটি ভালো বল পেয়েছিল কনসেসাও, কিন্তু বেশি সময় নেওয়ার কারণে পাস ঠিকঠাক হয়নি। সংবাদ শেষ করার আগে প্রধান শিরোনামগুলি আরেকবার। সর্বজনীন পেনশন প্রত্যয় সরকার অনড়, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকেরা। কোটা প্রথা বাতিলের দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল। ফেরত পাঠানো হয়েছে সেন্ট মার্টিনে আসা রোহিঙ্গাদের। নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব, অগ্রাধিকার পাবেন যারা। বাঘার বাবুল হত্যার প্রধান আসামি মেয়র আক্কাস সহ 5 জন ঢাকায় গ্রেপ্তার। রোনালদোর পুত্রগালকে কাঁদিয়ে সেমিতে এমবাপ্পের ফ্রান্স। এখন বিদায় নিচ্ছি, আমি চন্দ্রা। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল।